আমার তো দুনিয়ায় যারা ছিল কেউ আমার সাথে আসে নাই, কত আদরের স্ত্রী সেও আসে নাই, সন্তানদের কত ভালোবাসি তারা কেউ আমার সাথে আসে নাই। 4 জন আসলো কবরের কাছে, লাস্টে নামাইলো 2 জন, সব আমার মাটি চাপাই দিয়ে তুই চলে গেল। তুমি কে আসলে দুনিয়ার থেকে না কোত্থেকে? ওই যিনি মাথার কাছে এসে মাথা মেসেজ করে তিনি আপনাকে পরিচয় দেবে, আনা তিলাওয়াতুক। ভাই আমি একজন মানুষ বটে, তবে আমি হলাম তোমার কোরআনে কারিমের তিলাওয়াত। তুমি দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেছো, এই তিলাওয়াতকে আল্লাহ তাআলা একটা মানব রূপ দিয়ে আমারে তোমার খাদেম হিসেবে পাঠাই দিয়েছে। আমি তোমার মাথা মেসেজ করব। ইতিমধ্যে দেখে পাশে আর একজন, তুমি কে? ওই লোকটা পরিচয় দেবে, আনা সলাতুক, আমি তোমার নামাজ। পায়ের কাছে কেডা? নামাজ। পায়ের কাছে কে? নামাজ। মাথার কাছে কে? কোরআন। মাথার কাছে, পায়ের কাছে এই নামাজ আর কোরআনে আপনার পা মেসেজ করে দিয়ে বলবে, ওরা বলবে নুমকানামাতিলারুস লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। আরে আরামসে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ সজাগ করবে না। ঘুমাও আর ঘুমাও, আরামসে ঘুমাও। দুনিয়ায় তাহাজ্জুদের কারণে ঘুমাও নাই, শেষ রাত্রে জিকিরের কারণে ঘুমাও নাই, ফজরের নামাজের কারণে 8টা-9টা পর্যন্ত ঘুমাও নাই, বহু টাইম ঘুম নষ্ট করেছো। এই ঘুমটা তুমি এই কবরে থেকে আরামসে পুরাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে সজাগ করবে না। বলি না সুবহানাল্লাহ। আপনি কি এই 2 জন মানুষ খেদমতের জন্য তৈরি করছেন? নামাজ আছে আপনার পাঁচ ধারে পাও চিবে দেওয়ার জন্য? দুনিয়ায় নামাজে শর্ট মেরে উড়াই দিয়েছেন, নামাজে শর্ট মেরে উড়াই দিয়েছেন পা দিয়ে, নামাজের কাছেও যান নাই, নামাজের কাছে আসতেও দেন নাই। আপনার পা চিবে দিতে নামাজ আসবে না, কে আসবে একটু পরে কই। আপনি কি তেলাওয়াত করে রাখছেন? মাথার কাছে এসে মাথা চিবে দেবে যে লোকটা, সেই লোকটারে আপনি বানাইছেন? এর ভিতরে কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? খাদেম 2 জন তৈরি করছেন, হাত পা মেসেজ করে দেবে। ঘুমাবেন যে, কি জন্য ঘুম কামাই করছেন? যে জায়গা ঘুমাবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় ঘুমাই নেই, হুজুররা তাহাজ্জুদ পড়ছে, আমি মেসির খেলা দেখছি, যে কোনো ভাবে আমিও ঘুমাই নেই। তোমার চোখের মধ্যে শীশে ঢেলে দেওয়া হবে, চোখের মধ্যে সীসা গালায় ঢেলে দেওয়া হবে। কি জন্য ঘুম কামাই করেছিস? যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাও যুবক। তোমার খেলার থেকে উঠে আসতে বলি না। ফুটবল খেলতে মনে চায় খেলো, তবে সতর ডেকে খেলো। ক্রিকেট খেলতে মনে চায় খেলো, সতর ডেকে খেলো। র্যাকেট খেলতে মনে চায় খেলো, তবে সতর ডেকে খেলো। আর এই খেলার ভিতরে নামাজের টাইমটা তুমি স্মরণ রাখো। তোমরা খেলা দেখা পাল্টি জবাব দাও। পাকিস্তানি প্লেয়াররা যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে পায়ের বলটারে সাইডে দিয়া হাতের ব্যাটকান ফেলাই দিয়ে মাঠের মধ্যে যে নামাজ পড়তে দেখছো কি? দেখো নাই। তোমার খেলা তুমি খেলো, তোমার ইংরেজি পড়া তুমি পড়ো, কলেজে পড়বা পড়ো, কোনো বাধা নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বিজ্ঞানী পড়ো, যা পড়ো পড়ো, কোনো দোষ নাই। ক্ষেত করো, খামার করো, ব্যবসা করো, বাণিজ্য করো, গাড়ি চালাও, বাড়ি চালাও, যা করবা করো, কোনো তাই দোষ নাই। বৈধভাবে সব কিছু করো। আজান হইলে সব কিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদে চলিয়া যাও। সময় কিন্তু বেশি নাই। বুড়ো হইলে নামাজ পড়বো, বুড়ো হবা কি হবা না তার গ্যারান্টি কি আছে? একজন যুবক হিম্মত করে বলো তো যে আমি বুড়ো হবই। আছেন কেউ সাহস করার মতো? বলো তো, বল যে বলবে এটা তার বিয়াদবি বলা হবে। আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে ফেলাই, তোরে বুড়ো, তোরে বাড়ি জাতি দেবো না। হতে পারে? কাজে এই জায়গা কোনো বাহাদুরি চলে না, ঠিক না? এই জায়গাটা মোটে কোনো বাহাদুরি চলে না। এনি টাইম এভরিডে দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার সিরিয়াল লাগে না। আব্বা থাইকে যায় ছেলে চইলা যায়, দাদা থাইকে যায় পোতা চইলা যায়, নানা থাইকে যায় নাতি চইলা যায়, মা থাইকে যায় মেয়ে চলে যায়, আছে না নাই? দাদি থাইকে যায় পুতনি চইলা যায়। এ দুনিয়া আসার জন্য সিরিয়াল আছে। আগে যে আসে সেই দাদা দাদি হয়, তারপরে যে আসে সেই আব্বা মা হয়, তারপরে যারা আসে তারাই পোতা পুতনি বা ছেলে মেয়ে হয়। এইটাই হলো দুনিয়ায় আসার সিরিয়াল, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। কথা না বলিয়ে দি। এই তোমরা ওয়াজ না শুনে, এই তোমরা মোবাইল আলারা কি করো? এই সকালবেলা সব পাবা এই ওয়াজটা শুনিয়ে এই দড়ি ফেঁকা দড়ি দাঁড়ায় রয়েছে, সব ইউটিউবে আছে। কি জন্য এই সময়টা নষ্ট হতেছ? আর ওই দান্দায় তুমি কানের মধ্যে কিছু নিবা না, অস্ত্র তোমাকেই করতেছি।
বুড়োকে আজ বাদ দিছি কইছি না, বুড়োকে যেন চলে যান, বাড়ি চলে যান, আপনাকে ছুটি। ইন্ডা বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। আল্লাহু আকবার। গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একেবারে খাস খাদেম মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলতেন, হুজুর উনি গহরডাঙ্গার প্রাইমারির মাস্টার ছিলেন। এই ছোট ছোট কাটা কাটা অনেক চুটকি কথা বলতেন। উনি বলতেন একদিন বলতেছেন যে আমাকে বাড়ির দ্বারে এক ডাক্তার, আমাকে এক স্বাস্থ্য ভাই ডাক্তার হয়ে আইছে, সেই সময় লন্ডনের থেকে পড়ে আসা ডাক্তারের কত বিলাত ফেরত, মুরব্বীরা জানেন বিলাত ফেরত কত না, তার মানে বিলাতের থেকে পড়িয়ে ফেরত দেশে তারা চাই চলে গেছে বিলাত ফেরত। তো বিদেশের থেকে পড়ে আইসা ডাক্তার, দেশের ছেলে, একটু সেবা খেদমত করতে জীবন ভরি তো ঢাকা এই ডাক্তারি বেশি খাবে। তো বাড়ি আইসা মাইকিং করে, মাইক তো ছিল না সে সময়, ওই সুঙ্গ দিয়ে বই বই বলে দেশে যে অমুক ডাক্তার রয়েছে বিলাতের, 3 দিন ফ্রি চিকিৎসা করবে, পরীক্ষা নিরীক্ষা ওষুধ পানি সব দেবে। এই কথা কলি বাঙালি রুগীর অভাব হয়। সিরিয়াল ধরে আইসা দেখাচ্ছে আর উনি ঔষধ দিচ্ছে, চিকিৎসা করতেছে, পরীক্ষা করতেছে, ঔষধ দিচ্ছে, দিয়েই যাচ্ছে। এই দেখা ওনার এক দাদা সোয়াটাখানি কবে বয়স, সোয়াটাখানি পর্যন্ত 100 হবে। তো এইরকম বুড়ো কায়দা মতো বুড়ো রুকু হয়ে থাকে সবসময়, কিচ্ছু চহে দেয় না। তো এই বুড়ো আইসে বলতেছে বাড়ি তুই তো বিদেশেতে ডাক্তারে আইছিস, তুই তো মেলা মানুষের চিকিৎসা করলে, আমি তো দাদা ওই গোষ্ঠীর মানুষ, আমার একটু চিকিৎসা দি। কয় দাদা তোমার কি কি সমস্যা? কয় 1 নম্বর সমস্যা হলো আগে লোহা খালিও হজম হয়ে যেত, আর এখন সাদা যাও খালিও ওইভাবে বার হয়ে যায় ওই দিক দিয়ে, তা পেটের মধ্যে যে আটায়ও না। দেখ দিয়ে কি আর আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা দাদা তোমার এই পাকস্থলীর শক্তি শেষ, এখন যদি ভালো কিছু হতে এই পাকস্থলী ফেলাই দিয়ে নতুন একটা লাগাতে হবে, আর এটা সম্ভব না, কাজেই তোমার এই রোগ হলো বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ, দুর্বলতা, ইয়া সারার কোনো ঔষধ নেই। তা দে বাদ দে, ওটা দে, আর একটা ধর। আগে আমি দিনের বেলাও তারা দেখতাম, এতে রাত্রিও তো চাঁদরা দেখিনি। দেখবি সোহের কি এলো, ভালো করে চোখ টোক দে, চোখে পাওয়ার একটু থাকলি না, চশমা দিলে আর একটু বাড়ে। তার ভিতরে এমন মাইর খাইছে, কয় দাদা তোমার এটাও সারবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ। কয় থাকতো এটা বাদ দে, দেখ যে আগে আমার এই চামড়া কি সুন্দর টাইট ছিল, তেল তেলে এনে গরুর গলার মতো ঝুলিয়ে গেছে গায়ে জায়গায় দিয়ে, এরে কিভাবে ফিরে টাইট করা যায়? ও কি পাম্পার দিয়ে ফুলবে নাকি? আপনার দড়িয়ে টড়ে কয় দাদা এটাও আর টাইট হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। ডাক্তার কুজো ডাক্তার চেয়ারে বসে, কি বলে বুড়ো আর ডাক্তার তো বসে দিচ্ছে চেয়ারে, বুড়ো চেয়ারে তো উঠে আসে ডাক্তারের গাড়ের উপরে ওই বুড়ো আইতে 2 চড়। তুই কিসের সাথে ডাক্তার হয়েছিস? যেটা কই সেইটা আমার বার্ধক্যজনিত কারণ, তো তুই কি এরিস? এটা বার্ধক্যজনিত কারণ, ওটা বার্ধক্যজনিত কারণ। তো ডাক্তার কয় দাদা যে পরে 2 চড় দিলে এটাও বার্ধক্যজনিত কারণ। আমি এতেও রাগ হলাম না, বয়স থাকলে বুঝতে যে ডাক্তারে চড়ানো যায় না, বার্ধক্যজনিত কারণে চড় 2টিও দিলিয়া। তো বুড়োকে বার্ধক্যজনিত কারণে এরকম সব শেষ হয়ে গেছে। কথা কন, যারা ফাজলামি করো তারা আসো। আল্লাহু আকবার। এই গানের নাম শুনলে এদিকতে আগে তো যথেষ্ট গান ছিল, গান হতো না, জারি যাত্রা, করসা কাজির গান, গুণযাত্রা, তারপরে আরো কত কি বাউল গান, ফাউল গান, বিচার গান, এগুলো ছিল না? এই গান ছিল না এই দেশে? তো এই গান শুনতে মাইলকে মাইল চলে যাইতেন আপনারা। এখন সে গানগুলো শেষ। 2-1টা গান আছে আমাদের ওদিক আছে, গাজির গান গায় বড় বড় মোসালা, মুসলমান না ঠাউর বোঝা যায় না। ওরে পরিমাণ মারেফাত শরিয়াতের কথা এই গানের মধ্যে কয়, আর কইটে কয় ডাক্তার হুজুর গে চ্যালেঞ্জ। আমি বুখারী মুসলিম, হযরত মাওলানা মমতাজ, হ্যাঁ ওই যে এমপি মমতাজ না মানিকগঞ্জের, মুহাদ্দিস মমতাজ, কত বড় সাহস বুকির পাঠায়। এই ফাউলগুলোর স্বভাবই এই, এদের স্বভাব জন্মই হয়েছে বেয়াদবির মাধ্যমে। কথা কন, এদের জন্মটাই বেয়াদবের মাধ্যমে। সারাটা বাংলাদেশ মুহাদ্দিসে ভরা,
হাজার হাজার লক্ষাধিক মুহাদ্দিস শাইখুল হাদিস বাংলার জমিনে, যারা নিজেরা শাইখুল হাদিস পরিচয় দেয় না অথচ হাদিসের কিতাব মুখস্থ পড়ায়, তারা বলতে পারে না যে আমি এই পড়ছি, বলে না। আর জীবনে কোনোদিন হাদিস শব্দ বানান করতে যদি পারে ও আরবিতে, তাহলে ওরে আমার সারা জীবনের ইনকাম দিয়ে দেবো। ও যদি হাদিস শব্দের শুদ্ধ বানান করে পড়তে পারে। আর সে কয় আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই পড়েছি। বাংলায় লেখাটা হওয়া আর কি কবাই, সে গেলে একটু না কয়ে পারা যায় না। আমার সাথে আগে থাকতো মজিবার দারোগা, এই যে বলমারি মোটর সাইকেল চালাতো, যারা দেখছেন 7-8 বছর দারোগাতে রিটায়ার্ডের পরে আমার নিয়ে চলে বেড়াতো। আল্লাহ, গেছি উনারে নিয়ে সাতক্ষীরে, এই কালকে যাই আইছি সে সাতক্ষীরে শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়। তো ওনার তো স্বাস্থ্য, চেহারা সব কিছু আমার চেয়ে অনেক ভালো। দাড়ি টাড়ি পাখে মেহেদি লাগানো, পান খায়, গাল ভরিয়ে, পাগড়িওটা বাঁধছে, সাদা জামা টামা, মোটরসাইকেল উনি চালায়। শীতকালে দিন আমি ছোট মানুষ, পিছনে ব্যাগ গাড়ি হয়ে বসে রয়েছি। নামার সাথে সাথে সবাই মনে হচ্ছে উনি বক্তা, আমি বুঝি খাদেন। এর আগে আমি অনেক যাইনি আগে কোনোদিন। উনারে গোটগাট করে গুছাইয়ে আতে নিয়ে গেছে, মুসাফা সব উনার। আমার সাথে কেউ কথাই কয় না, আমি খাদেন সব, এত কি দাম আছে। ভিতরে নিয়ে বসাইয়ে সব গোল গালে বইছে, নাস্তা পানি সব উনারে দিচ্ছে। আর উনি একটু মোড়া দিতে চায়, আমি চোখে সারা দিছি, কথা কই না, দেখতে দেয় আজকে খেলাটা হয়ে যাকে ভাবে। তো নাস্তা পানি সব খাইছে, আমারে মাঝে মাঝে একটু দেয়, সাথে আইসি ওই পাশে একটু দেয়, একটু খাইছে। শীতের সময় ওনার গায়ে দামি কম্বলের টাইনি মোড়াই দিছে। আমি কোন, আমার তো শীত করতেছে, আমার এখানে খেতা দিছে, আমি কোনায় তাই গায়ে দিয়ে কাইতে রয়েছি। নাস্তাওয়ালি খাওয়া শেষ, এখন আমার নামের সাথে পরিচয় দিয়েছে শাইখুল হাদিস। আর উলামাই কেরামের স্বভাব আছে, কোনো বক্তা আসলে তার যোগ্যতা পরিচয় নিয়ে একটু তাহকিক করে, খোঁজাখুঁজি করে। তো ওনারে জিজ্ঞেস করছে, হুজুর আপনি ফারেক কোন সালে কোন জায়গাতে? ফারে গেল মৌলানা পাশ করারে ফারেক কয়, কোন জায়গাতে কোন সালে ফারেক? তো উনি সালেরটা যেন কি কলো যে শরীয়তপুর পুলিশ লাইন থেকে ফারেক। আমি তো খেতা মুড়ি দিয়ে হাসি মরি যাচ্ছি, শরীয়তপুর পুলিশ লাইনেতে। তো আলেমুল আমরা মনে করছে কি যে পুলিশ লাইনের কাছে মাদ্রাসা আছে, তো ওই মাদ্রাসার নাম পুলিশ লাইন মাদ্রাসা, যেমন যশোর রেল স্টেশন মাদ্রাসা, এটা পুলিশ লাইন মাদ্রাসা। উনি কিন্তু মিথ্যে কথা করছে না, কথা সত্যি বলেছে, পুলিশ লাইন নিতে পারে। তো হুজুররা ওই বুঝে চুপ করে রয়েছে। এরপরে বলছে যে এখন কোথায় কি খেদমত করেন, কি করেন? বুখারী শরীফ পড়াই। আমি ওরে ডাকাইতে এবার যদি ধরি বসে কোন মাদ্রাসা, তাহলে কি করবেন? তো কোথায় পড়ান? আমার বউরে বাংলা বুখারী শরীফ পড়াই, আমি পড়ি, আমার বউ শোনে। তো বুখারী শরীফ যে পড়ায় সে হলো শাইখুল হাদিস। তা উনি বাংলা বুখারী পড়ে আর ওনার বউ শোনে, এই জন্য উনি শাইখুল হাদিস। এখন ওরা চালু বলে হতেছে, তা সেই যে হুজুর বুখারী পড়ায় মাদ্রাসায় শাইখুল হাদিস, সে হুজুর কো? ওনার কাছে জিজ্ঞেস করতে সাহস পায় না। এই করতে করতে আমার টাইম যখন হয়ে গেছে, এই সময় ওনারা বলতেছে যে হুজুর চলেন স্টেজের সময়। এখন উনি কয় বক্তা তো আমি না, বক্তা তো ওই হুজুর। 3-4 জন কয় এতক্ষণ যে নাস্তা পানি খাইছি ফেলা। বুখারী পড়ায় এই যে আবাল ফাউল নাকি আবুল সরকার, আবাল ফাউল সরকার, আবাল ফাউল সরকার কি কইছে আপনারা সবাই শোনেন নাই তো? সবাই কি শুনছেন ও কি কইছে আল্লাহর শানে? দেখেন সবাই শোনেন নাই, তারপরও শোনেন। আবার আমি নিজে শুনছি যেটা, সেটা হলো ও বলে আল্লাহ কি কথা কয় মুখ দে না, ওই পাছার নাম অন্য কিছু কয়। কি কয়? হোক দে। ও ভাষা তো আমি বুঝি না, মানে যারা আমরাকে বাংলায় কি বলে মুখ দে না, পাছায় দিয়ে, বা আরো নিচের বাংলা গুদ দিয়ে। কেন এরকম কয়? যে আল্লাহর এক মুখ দিয়ে 5 রকম কথা কয়, একই কথা 5 রকম। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ কয় সর্বপ্রথম আমি ইশক বানাইছি। সেই আল্লাহ আবার জায়গায় বসে কয় সর্বপ্রথম আমি আরশ বানাইছি। সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম নূর বানাইছি। সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি। আবার আল্লাহ কয় আমি সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে এক সর্বপ্রথম কয়বার হয়? এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহরও হুঁশটা আল্লাহকে মুখ দিয়ে কথা কয় না, পাছায় দিয়ে কথা কয়।
বলেন তো এর কি কওয়া দরকার? যদি কেউ বাউল ভক্ত থাকেন, আপনি যদি এখানে তার কাফের না বলেন, এখানে যদি তার হত্যার দাবি না করেন, তার ফাঁসির দাবি না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেয়ে দেখেন, রসুলের সামনে আপনি যেয়ে দেখেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ রসুলের শত্রুরা, জোরে আল্লাহ রসুলের শত্রুরা, আল্লাহ রসুলের শত্রুরা, নারায়ে তাকবীর। যদি কেউ থাকেন তওবা করেন। গান এদিক থাকেন, আরবিতে গানের অনেক ভাষা আছে। এক প্রকারের গানকে বলে সামা, যেটা বোঝর গানে দিনও কখনো কখনো গাইতেন। গানকে সামা হওয়ার জন্য 5টা দোষ মুক্ত হতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ থাকবে। যুবক, তুমি যে গানই শোনো না কেন, তোমার চরিত্রকে হেফাজত করার জন্য হলেও এই 5টা শর্তকে তুমি খেয়াল রাখবে। বলবো? 1 নম্বরে গানের মধ্যে বাজনা হতে পারবে না। 1 নম্বরে গানে বাজনা হতে পারবে না। বাজনা হলে দেখেন কোরআন শরীফের আয়াতের সাথে বাজনা মিশিয়ে দিয়েছে। ইদানিং ইসলামিক সঙ্গীত গাচ্ছে, ইউটিউব চালায় দেখেন, প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে কম্পিউটারের মাধ্যমে চিকুন ভ্যারাইটি কিসমের গিটার, হারমোনিয়াম ইত্যাদির বাজনা ঢুকিয়ে দিয়েছে। যত ভালো হোক না কেন, কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই তিলাওয়াত শোনা হারাম। হাদিসের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই হাদিসের তিলাওয়াত শোনা হারাম। জিকিরের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই জিকির শোনা হারাম। দুরুদের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, তাহলে ওই বাজনার কারণে দুরুদ শোনা হারাম। 1 নম্বরে বাজনা হারাম, বাজনা থাকতে পারবে না। 2 নম্বরে গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না। জারি গানের প্যাডে ভরা মিথ্যা কথা। ছোটবেলায় শুনতাম জারি গান, এখন তো জারি গান নেই। শুনি একদিন জারি গানে গাইতেছে, এক বয়াতে আর এক বয়াতের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে, বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? পরের বয়াতি যিনি আসছে উনি তা জানে না, কইতে পারে নাই। এবার দর্শক আর শ্রোতাদের ভিতরে তো জানার একটা আগ্রহ তৈরি হয়েছে, তাহলে আমাদের তো জেনে নিতে হবে। তোমরা বয়াতিরা হারাহারি করলে, জিতাজিতি করলে, আমরা তো জানতে পারলাম না। তাহলে বয়াতি সাহেব আপনি বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? আল্লাহু আকবার। এবার উনি জবাব দিচ্ছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে। বলে কিভাবে দিল? কয় ওনার 18টা ছেলে ছিল, তাদের জানাজার নামাজে 2 রাকাতে 18 সিজদা দিছে। আল্লাহু আকবার। এইভাবে টাইম দিয়ে কলি সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার করতে হবে তা না। এবার আমি বললাম, আমি তো সে সময় শুনি নেই। পরবর্তীতে জারি গানের বয়াতি কিবরিয়া সাহেবের সাথে একদিন মাহফিল, আমি বললাম আপনারাও গাইতেন নাকি এই গান? কয় হ্যাঁ, তো আমরা গাইছি। তা বলেন তো 2 রাকাতে 18 সিজদা কেন দিল? কয় তার 18 ছেলে ছিল, জানাজার নামাজে 18 সিজদা। আমি বললাম যে এই কথাটা বুয়ো না সঠিক, আপনি কি টের পান নাই কোনোদিন? কয় বুয়ো হওয়ার কারণ কি? আমি বললাম আপনি কি জানাজার নামাজ জীবনে ভরে থাকেন? কয় হ্যাঁ, 1 মাস আগে তো আমার মার জানাজা পড়ছি। কয় সিজদা দিয়েছেন? কয় রিকাত পড়ছেন জানাজার নামাজ? কয় জানাজার নামাজ কি রিকাত আছে নাকি? তা আপনার জানাজার রিকাত থাকলো না, আইয়ুব আলাইহিস সালাম রে 2 রিকাত পড়ালেন কিভাবে? তাও তো এক কথা। এখন কানে বানি গেছে, তাও তো এক কথা। আমাকে জানাজার রিকাত নাই, আইয়ুব আলাইহিস সালাম রে 2 রিকাত পড়াবাকে? আমি বললাম আপনার মায়ের জানাজায় কয় সিজদা দিয়েছেন? কয় সিজদা একটাও দেই নাই। তা আইয়ুব নবীর সন্তানদের জানাজায় সিজদা দেবে কেন? সিজদা হবে একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। বরাবর 3টি অঙ্গ হেফাজত করো। এই অঙ্গটা হেফাজত করো আল্লাহর জন্য, জবানটা হেফাজত করো আল্লাহর জন্য, বরাবর নিচে আরেকটা অঙ্গ শরমগা হেফাজত করো আল্লাহর ভয়ে। 3টি অঙ্গর হেফাজত যদি করতে পারো, তাহলে নবী পাক বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হইয়া যাব। সিজদা হবে কার জন্য?
একমাত্র আল্লাহরই জন্য। মূর্তির সামনে সেবা, পীরের সামনে সেবা। দেখেন না ওই বাউল পাল্টি, ওকে ছবি দেখেন, আরো ভিডিও দেখেন, দেখবেন ওই বাউল, বড় বাউল বৈশা আছে আর ছোট ছোট কুসো ফাউলরা যে তার সামনে সেবা দিচ্ছে। দেখছেন না সিজদা দিতি? এগুলো মোমেন না মুশরিক? মোমেন না মুশরিক? আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। শুনতে ভালো লাগে তাই বলেই শুনবেন, তাই বলে যা তা শুনবেন না, যাতে আপনার ঈমান আমলকে ধ্বংস করে দেয় এমন কিছু আমি শুনতাম না। আরে আল্লাহু আকবার। মমতাজের গান, দুনিয়ার যত পচা গান আছে, এ গান শুনলে গুনাহ হয় তবে ঈমান যায় না। ওই সব গান শুনলে গুনাহ হয়। তো খেয়াল করেন, এই সব গান যত কণ্ঠশিল্পী আছে দুনিয়ার পচা নোংরা গান গায়, এসব গান শুনলে ঈমান যায় না তবে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয় তবে ঈমান যায় না। কিন্তু বাউল গান, বিচার গান আর জারি গান আর করচা গান, এই সমস্ত গান শুনলে ঈমান যায়। কারণ এই গানগুলো শুনে তার ভিতরে যে ইসলামী ইতিহাসগুলো ওরা বলে, এই কথাগুলো শ্রোতারা বিশ্বাস করে। আর এই বিশ্বাসের কারণে ভুল ইতিহাস তার অন্তরের মধ্যে ঢুকলো। আর ভুল ইতিহাস বলতে বলতে আল্লাহর সম্পর্কে সমালোচনা, নবীদের সম্পর্কে সমালোচনা, এমন এমন খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো উচ্চারণ করাই সম্ভব না। কয় আদম আলাইহিস সালাম লম্বা ছিল, এই বাউলরা কয় আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ লম্বা ছিল 17 হাত। তোর আব্বা যাই আমায় ফিয়াইছে শালার কাজাতি গেছিলাম রে, পারলাম না, ঠেয়া ফেলছি, বহুত কষ্ট করে ঠেয়া ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ। জানোয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী, দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, তার অঙ্গ প্রত্যঙ্গ মাপার দায়িত্ব তোর কে দেছে? এই অ্যানিম্যাল, পশু, বাস্টার্ড, হারামজাদা। তার জন্মের ঠিক নাই যদি সে এরকম উচ্চারণ করে থাকে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ সম্পর্কে কটূক্তি, নবী সম্পর্কে সমালোচনা, তাই কি? আমি বললাম তো এই সব দিক দিয়ে এরপরে তুমি ভুলটা বুঝে নাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে 18টা, আগেও না পরেও না। ছেলে ছিল 6টা, এক রাত্রে 6 ছেলে উদাও হয়ে গেছে। উদাও হয়ে যাওয়ার পরে তাদের জানাজা পড়া লাগে না, কাজে উনি জানাজা ছেলেদের পড়ে যান নাই। এরপরে 18 বছর কষ্টের পরে, রোগ থেকে শেফা দেওয়ার পরে আল্লাহ তাআলা আরও 4টে, আগে 4টে স্ত্রী ছিল, সে 4টার 3টে, একটা তো কাছেই ছিল রহিমা, আর 3টে হারিয়ে গিয়েছিল, সে 3টেরও ফিরে দিয়েছে, আরও 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, 8টা স্ত্রী। পরবর্তীতে আর 6টা ছেলে হয়েছে, 12টা ছেলের জীবদ্দশা আইয়ুব আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, একটা ছেলেরও জানাজা পড়া লাগে নাই। তোর এই বাউল গান আর ফাউল গান আর হারামজাদা গান, যেই গানের কোনো মা বাপ নাই, যেই সন্তানের মা বাপ নাই, তারে কয় জারিউর বাচ্চা। কথা কন না কেন? যেই গানের কোনো মা বাপ নাই, তার কোনো সনদ নাই, দলিল নাই, এই জারজ গান আর জারিও গান, হারামজাদা গান দিয়ে নবী রাসূল সম্পর্কে কটূক্তি করবি, মরার সময় তোর ঈমান নসিব হবে না। হাসরের মাঠে নবী পাকের সুপারিশ তো দূরের কথা, তুই থাকবি জাহান্নামের প্রথম স্থানে। কথা বলেন ঠিক ঠিক না? আর জীবনে কোনোদিন আমরা জারি গান, বাউল গান, ফাউল গান শুনবো? জোরছে বলছেন, জোরে বলেন। কারা কারা শুনবেন না একটু আল্লাহকে হাত দেখাবেন। কেউ কে হাত অল্প একটু জাগাইছে, আমি অল্প একটু শুনবো, এরকম নেই, পুরো টান টান। বাউল পার্টি হালাল না হারাম? বাউল পার্টি জায়েজ না না জায়েজ? বাউল গান শোনা জায়েজ না না জায়েজ? হারাম, 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 বলেন হারাম। জীবনও কোনোদিন সমর্থন করব? বাউল সরকার, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই। নারে তাকবীর। জাযাকুমুল্লাহর ফাঁসি না দিলেও একটা কাফের, একটা বেঈমানের মোকাবেলায় ফাঁসির দাবি করেছেন, কিয়ামতে ইনশাআল্লাহ নবী পাকের সুপারিশ পাবেন। আল্লাহর শাজিমের নিচে জায়গার ব্যবস্থা করে দিক। 2 নম্বরে মিথ্যা কথার কারণে গান হারাম। কয় কি? একটা না কয় পারতেছি না, দিক খেয়াল কয় কি? বলো ওয়াইস করনি, খেয়াল করেন, ওয়াইস করনি বিলাল রে, বিলালের বাড়ি যাইয়া, শুনছেন মনে হয় কেউ কেউ শুনতে পারে, বিলালের বাড়ি যাইয়া রুটি খাইয়া তার হায়াত ছিল 7 দিন, বাড়াই দিয়েছে 70 বছর। বোঝেন বোঝেন কথাটা বললে ওয়াইস কর্ণীর কারামতি বাড়িয়ে গেল, যে ওয়াইস কর্ণী কত বড় বুজুর্গ বাবা, তার কথায় আল্লাহ বিলালের হায়াত বাড়াই দিয়েছে। এর ওয়াইস কর্ণীর শান বাড়াইছে। এবার এই বাড়াইতে যাইয়ে মাইকটা দিয়েছে কোন জায়গা তাটের পাইতে দেয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুরের বাড়ি মদিনায় যারা গেছেন তারা বলেন, মসজিদে বিলাল চেনেন তো? মসজিদে বিলাল, মসজিদে বিলাল কুবা রোডে যাইতে বাম পাশে মসজিদে বিলাল, আর মসজিদে নববী ওই জায়গা, মসজিদে নববীর মধ্যে হুজুরের বাড়ি। তো হুজুরের বাড়ি আর বিলালের বাড়ি
প্রায় আধা কিলোমিটার হবে দূর, বিলালের বাড়ি যেখানে, মসজিদ যেখানে। এই জায়গা যাইয়া ওয়াইস করনি বিলালের বাড়িতে রুটি খাইয়া সেই রুটির দোয়া দিয়া বিলালরে হায়াত বাড়াই দিয়েছে। একটু আধা কিলোমিটার আইটে যাইয়া রসুলরে দেখি আসলো না। বোঝেন কথা, বোঝেন? ওয়াইস করনি আর নবী আলাইহিস সালাম একই জামানায়। নবীর কথা শোনার সাথে সাথে হযরত ওয়াইস আল করনি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। নবী পাকের সাথে দেখা করতে যাবেন, কিন্তু বৃদ্ধা মা ঘরে থাকার কারণে যাইতে পারতেছে না। চিঠি লিখছে হুজুরের কাছে, হুজুর আমি তো আমার এই বৃদ্ধা মার খেদমতে আছে, আমার আর খেদমত করে কেউ নেই আমার মাকে, তা আমি কি আপনার সাথে একটু দেখা, যদি দেখা করতে পারতেন তাহলে হতেন সাহাবি। আর সাহাবি আর ওয়াইস কর্মীর মধ্যে পার্থক্য কি জানেন? সাহাবি আর একজন নর্মাল সাহাবি আর ওয়াইস কর্মী 1 কোটি ওয়াইস কর্মীর যে দাম, সাধারণ একজন সাহাবির দাম তার চেয়ে বেশি। একই জামানায় হইয়া ওয়াইস কর্মী এই সাহাবি হওয়ার ফজিলাতটা নিতে যাইতে পারে নাই মায়ের খেদমতের কারণে। সেই ওয়াইস কর্মী মারে বাড়ি থুইয়া হুজুরের বাড়ির দ্বারাতে বিলালের বাড়ি যে রুটি খাইয়া বিলালরে হায়াত বাড়াই দিয়ে আসলো, নবীর একটু দেখি আসলো না। এর নাম জারি গান না জারিও গান? বাংলায় কমেন্ট একটু। কতজনের জারির বাচ্চাকে গালি হয়েছে নাকি? একটু গাইলিও না, এটা গালি দিলেও না কি আছে? এই গান কি জারি গান না জারিও গান? যার কোনো মা বাপ নাই, মিথ্যে কথা। এরপরে জারি গানের ভিতর গায় আল্লাহ উসমান রে আর কুলসুম রে আল্লাহ জাহান্নামে দেবে। উসমান রা দিয়ে তেন জিন্নুরাইন হুজুরের একটা মেয়ে বিয়ে দিয়েছে, ওইটা মারা গেছে, কয়েকদিন পর আর একটাও দিছে। এরপরে হুজুর বললেন আমার যদি আরো মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের সাথে দেবো, আর মরবে আরেকটা দিতে থাকবো, মরবে আবার আরেকটা দিতে থাকবো, যতগুলো মেয়ে থাকতো আমি পরপর উসমানের সাথে দিতাম। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, নবী আলাইহিস সালামের কলিজার টুকরা জিন্নুরাইন, হুজুরের 2টা মেয়ে ওনার সাথে বিয়ে দিয়েছে বিদায় হুজুর বলে জিন্নুরাইন 2টা নূরের অধিকারী। সেই উসমান আর হুজুরের মেয়ে কুলসুম এই দুইজনের বদদোয়ারে ডোয় দেশে জারিও গানা লাগে বিবৃতি শুনে যে হযরত উসমান ধনী মানুষ, বিশাল জিয়াফত করছে, অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানে ফাতেমা আর আলী আর হাসান হুসাইন এই 4 জনের পোশাক ভালো না, গরিব, এই জন্যই 4 জনের দাওয়াত দেয়নি, খাতি দাওয়াত দেয়নি। যেমন দাওয়াত দেয়নি আল্লাহ সেরকম বিচার